আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, আমার বাংলার কৃষি পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এসেছি যশোরের শাসায়, এসেছি এমন একটা জিনিসের সন্ধানে যা আপনারা আগে কোথাও দেখেননি। এই বাংলাদেশের মাটিতে অনেক ফসল চাষ হচ্ছে, কৃষকরা অনেক কিছুই তৈরি করছে, অনেক সফলতা আমরা দেখতে পাচ্ছি কৃষকদের মাধ্যমে। এমন একটা জায়গায় এসেছি, সেই যশোরের শাসাই। আপনারা দেখতে পাচ্ছেন, এটা যশোরের শাসায় প্রথম চাষ করা হয়েছে কমলা টকা। আপনাদের যদি একটু দেখাই, অনেক সুন্দর। এটা এটা বড়ই নামে পরিচিত, কুল নামে পরিচিত। এটি সারা বাংলাদেশে এখন এই যশোরের শাসাই নতুন জাতের নতুন জাতের এই কমলা টক চাষ হয়েছে। চাষির মুখ থেকে শুনবো তিনি কত টাকায় বিক্রয় করছেন এবং কেমন লাভবান হচ্ছেন। এই যশোরের শাসাই কিন্তু অনেক নামি দামি অনেক ফসল চাষ হয় এই শাসাই। সর্বপ্রথম আমরা যেখানে শুনে আসি বিভিন্ন জায়গায় চারা তৈরি হয়, এই যশোরের শাসাই সর্বপ্রথম এই চাষ হয়। তার মধ্যে দেখতে পাচ্ছেন কমলা টক। আমি একটু যদি খেয়ে দেখাই আপনার, ব্যাপক স্বাদ, ব্যাপক অনেক স্বাদ, স্বাদ। অনেক স্বাদ দেখতে পাচ্ছি। আমি চাষির মুখ থেকে তার মূল্যবান কথা শুনবো এ জায়গায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন? ইনশাআল্লাহ। প্রথমে আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম আমি। আমি তো বাংলাদেশের যশোর জেলার ছাতা থানা আছি, ছাতা উপজেলায় বাড়িপুতা গ্রাম, নাভারনের পাশে বাড়িপুতা গ্রাম এটা। বাড়িকোটা গ্রাম। তা আপনি এখানে 1 বিঘা জমিতে আপনার এই কমলা টক চাষ করেছেন। এই কমলা চাষ করে আপনার সফলতা কেমন দেখতে পাচ্ছেন? আমিও আলহামদুলিল্লাহ, খুব সফলতা অন্য অন্য ফুলেছে, এই কমলা টকের সফলতা ভালো, মানে এটার দামও ভালো এবং উৎপাদন মানে হয়েছেও ভালো আছে। বিঘা প্রতি কেমন হচ্ছে বিঘা প্রতি আলহামদুলিল্লাহ 2.5 থেকে 3 লাখ টাকা হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। আশা করা যায়? তা আপনি এখানে কতটুক না জমিতে চাষ করেছেন? আমার তো জমি 1.5 বিঘে মতন, তাই এটা এই এই কমলা টকটা 5-6 কাঠা মতন লাগিয়েছেন? হ্যাঁ। তাই এই চারাটি আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন? এটা ওই সিঙে সিঙে নাগর এলাকায় তো ওই যারা চাষ করেছে, তো ওই তাদের থেকে চা কষ নিয়ে আমি এই ওই ফুল ছিল সেই ফুলের গাছে ওই কষ বাঁধেছিলাম। বানিয়েছিলেন? তা আপনি এখানে এখন বর্তমান যে এটা নতুন কুল হিসেবে আপনার খেয়ে দেখছি অনেক স্বাদ হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ। কমলা টকটা। তা আপনি এই কমলা টক চাষ করে অনেক লাভবান হয়েছেন। তা আপনি এখানে বাজারজাত করছেন, কত করে বিক্রয় হচ্ছে? তো আলহামদুলিল্লাহ এখন আপাতত বিক্রি হচ্ছে 70 টাকা করে, আমি বাড়ি থেকে বিক্রি করি। বাইরে থেকে বিক্রয় করছেন? 70 টাকা করে বাড়ি থেকে বিক্রি করি। তা আনুমানিক আপনি এখনো কি হারভেস্ট করেছেন? মানে বাজারজাত করেছেন, বাজারজাত বেচেছেন? হ্যাঁ, বলেন 50,000 বিক্রি। কত টাকা বিক্রয় করেছেন? তা এই কেবল ওঠা শুরু হয়েছে তো 2-3 বার অল্প তুলেছি, তা 30-40 হাজার টাকা মতো এরকম ইনশাআল্লাহ বিক্রি গিয়েছে। আবার এখন আজকে বেশি উঠবে আর কি, এখন থেকে বেশি শুরু হয়ে যাবে। হ্যাঁ, এখন থেকে বেশি উঠবে। কেবল ওটা শুরু হয়েছে। অল্প উঠেছে, আগে 1 মণ 1.5 মণ 2 মণ তুলেছি, আজকে থেকে ইনশাআল্লাহ বেশি উঠবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ভালো থাকেন। আমরা একটু আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনি এখানে এসেছেন কোথা থেকে এই মাল কিনতে? আমার গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলা। মহেশপুর উপজেলায়। আমি দীর্ঘ 2-3 বছর এই জায়গাটায় ফুল কিনতে আসি, প্রতি বছরই এরকম টাইমে আমি এই জায়গায় আসি। ঠিক আছে? এই যে কমলা টকটা, এটা ব্যাপক আকারে টান আমার মোকামে ঢাকা যাত্রাবাড়ি, নোয়াখালী চৌমোহনী, চিটাগাং মোকামে ব্যাপক আকারে টান। এই জায়গায় এই কমলা টকটা নতুন চাষ হিসাবে আমরা 70 টাকা থেকে 90 টাকা পর্যন্ত বাগান থেকে মাল ক্রয় করি আর কি। আর আমরা মোকামে বাজার 110 টাকা থেকে নিয়ে 140 টাকা পর্যন্ত পাই। আর এই ফুলটা সবাই শেষে ওঠে, তো সেই হিসাবে তোমার আছে যেরকম এখন এই মাঘের শেষের থেকে শুরু করে ফাল্গুনের 15 পর্যন্ত। আর এই কমলা টকটা
সেই আকারে স্বাদ, ঠিক আছে। এই আকারে স্বাদ এই আমরা স্বাদের কারণে আর এই যে গরম, এই যে ফাল্গুন মাসে যে একটা গরমের টান আসে, এই কুলটা ব্যাপক আকারে চাহিদা আর কি মোটামুটি, ঠিক আছে। জি। তা আপনি এখান থেকে সংগ্রহ করে কি ঢাকায় দেন না অন্য জায়গায় দেন? এখান থেকে ক্রয় করে আমি মাল প্রথমত ঢাকা যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি। নোয়াখালী, চৌমোহনী আর চিটাগাং, তিনটে মোকামে হারভেস্ট করি আর কি। তা আপনি হারভেস্ট করে কেমন বিক্রয় করছেন? আমরা তোমার তো আগেই বললাম যে জি। এই জায়গা থেকে 70 থেকে 90 টাকা দামে আমরা এই জায়গা থেকে ক্রয় করি, মানে যেমন মাল তেমন দাম, সব ক্ষেতের মাল তো আর একরকম হয় না। আর আমরা মোকামে 110 টাকা থেকে নিয়ে 140 টাকা পর্যন্ত দাম পাচ্ছি। তবে কুল চাষিদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে এই যে কমলা টকটা, ঠিক আছে, এটা কিন্তু তুমি তো দেখছো যে ব্যাপক আকারে ধরেছে, ঠিক কি আছে, পরিমাণ ঢুকে অত্যন্ত, মানে কুলির ভিতরে এত সুন্দর যে দেখো প্রচুর পরিমাণে ধরেছি। যারা চাষ করে, এই যে পুলিশ চাষ, পেয়ারা চাষ, ফলের চাষ, দেশীয় ফলের চাষ যারা করে, আমি এই সব চাষিদেরকে বলবো যে অবশ্যই নতুন জাতের এই কমলা চাষটা তারা যেন করে, ঠিক আছে। আর এই কুলটা বাজারে সর্বোচ্চ ডিমান্ডে বিক্রি হয়, ঠিক আছে? বিক্রি হচ্ছে। আর অত্যাধিক চাহিদা মোকামে। জি। তাহলে ভাই ভালো থাকেন। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ।